الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى جل شأنه في كلامه المجيد وفرقانه الحميد. একটা জবান বন্ধ রাখবেন না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম جنات عدن تجري من تحتها الأنهار أنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا الله حيثما كنتم ثم أتبع السيئة الحسنة وخالق الناس بخلق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. তুমি রহমান, তুমি মেহের
মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায়ে প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কেমন করে মৌমাছিরা ওরে মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা যুব সমাজ যে সমস্ত সোনার ছেলেরা শহীদ হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন, বলেন আমিন। সঙ্গে সঙ্গে আমরা আরো দোয়া করি, বিশেষ করে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সোনার সন্তানেরা মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, আল্লাহ পাক প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, বলেন আমিন। যারা অসুস্থ আছে আমরা দোয়া করি আল্লাহ পাক নেক হায়াতে তাদের সুস্থতার জিন্দেগিতে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আর অতিরিক্ত দীর্ঘায়িত কোনো কথা নয়,
আমি যেহেতু সংক্ষিপ্ত সময় পেয়েছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা নির্ধারিত বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলা শ্রবণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত শুধু আমরা এই দুনিয়াতে যারা এসেছি, বলেন তো এই দুনিয়াতে আমরা কি চিরকাল থাকতে পারবো? খুব মহব্বত দিয়ে উত্তর দেন, চিরকাল থাকতে পারবেন? সম্ভব? চিরকাল থাকতে চাইলেও কি থাকা সম্ভব হবে নাকি? কখনোই সম্ভব হবে সম্ভবই না। এত ক্ষণস্থায়ী জীবন, থাকতে চাইলেও আমরা দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকতে পারবো না। সম্ভব না, থাকাও সম্ভব নয়। তাহলে এই অনন্তকাল যেহেতু আমরা থাকতে পারবো না, ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা এখানে আছি, তো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা এই দুনিয়ার জগতে যে কয়টা দিন আছি, আসলে বলেন তো এই জগৎটা আমাদের কাছে, এই দিনগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হয় না আমাদের কাছে অনেক সংক্ষেপ ছোট মনে হয়? বলেন, আপনাদের কাছে যে প্রশ্ন মানে যেটা উত্তর হয় সেটাই বলেন। বলবেন হুজুর 60-70 বছর বেঁচে আছে, এটা একেবারেই ছোট না, বেশ ভালো বড়ই আছে। কি বলেন, তাই না? অনেকের উত্তর হতে পারে হুজুর 70 বছর এত ছোট হয় নাকি, এ তো অনেক লং সময়, এত ছোট না। কিন্তু আসলে আপনি 70 বছর, 60 বছর, 80, 90, 100 বছরকে আপনি তখনই ছোট মনে করতে পারবেন যখন আপনি আল্লাহর কোরআনের কথাটা শুনবেন, তখনই আপনার কাছে এই সময়টা কিছুই মনে হবে না। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন কেমন সংক্ষিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরকে যদি একত্রিত করা হয়, আখিরাতের একটা দিনের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কত হাজার বছর? বলেন কত হাজার বছর? 50,000 বছর আখিরাতের কয়টা দিনের সমান হবে না? একটা দিনের সমানও হবে না, একদিনের সমানও হবে না। 50,000 বছর দুনিয়ার। বলেন তো 50,000 বছর কেউ কি বাঁচতে পেরেছে? যদি কোনো বান্দা বেঁচেও থাকে, তাহলে সে আখিরাতের তুলনায় কয়দিন বাঁচলো বলেন? বলেন একদিনেরও কম সময়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই বলেন। আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ক্বালা কাম লাবিস্ত, এই ভাই আমরা তো এর আগে দুনিয়ার মধ্যে ছিলাম, তো আমরা সেখানে কতদিনের জন্য ছিলাম? প্রশ্ন করতেছে একজন আরেকজনকে, ক্বালা কাম লাবিস্ত, উত্তর দেবে আরেকজন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াউম, মানে আমরা দুনিয়ার মধ্যে হয়তোবা একটা দিন, তার থেকেও কম, একদিনের কম সময় আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। পাশের থেকে আরেকজন আল্লাহর বান্দা বলবে, না না, ফাসআলিল আদিন, একটা দিনেও না, একটা দিনের অর্ধেকও না, আমরা দুনিয়ার মধ্যে এতটা সংক্ষিপ্ত সময় ছিলাম, এক দরজা দিয়ে ঢুকেছিলাম, আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম, এটার জন্য যতটুকু সময়, এই সময়টাই আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। এতটা সংক্ষিপ্ত সময় দুনিয়ার জগতে আমাদের, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের থেকেও অসংখ্য মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, যেই মাখলুকাতগুলা আমাদের থেকেও শক্তিশালী, আমাদের থেকেও অনেক শক্তিতে তারা আগিয়ে, আমরা তাদের কাছে শক্তি, দক্ষতা কোনো কিছুর মধ্যেই করি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একদম দুর্বল করে। কি করে বলেন? বলেন কি করে? দুর্বল এবং ক্ষুদ্র করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে তৈরি করেছি দুর্বল, এত দুর্বল অন্য মাখলুকাত থেকেও আমার তৈরি ইনসান আরো দুর্বল। আল্লাহু আকবার বলেন। কেমন দুর্বল মানুষ? আমরা কেমন দুর্বল? কয়েকটা উদাহরণ দিয়েই আমি মূল আলোচনায় চলে যাই। কেমন দুর্বল দেখেন, মানুষ এতটা দুর্বল, মানুষ তার শারীরিক যে গঠন, এই গঠন অন্যান্য মাখলুকাতের কাছেও এই গঠন কিচ্ছু না। যেমন আপনি আমি 5 ফুট থেকে 6 ফুট এরকম ইঞ্চিতে আমরা লম্বা, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি এরকম লম্বা। শরীরের ওজন আমার 70, 80, 90, 100 কেজি। আমার শরীর দেখতে যতই মোটা হোক আর সুঠাম হোক, বলেন তো হাতির শরীরের কাছে আমার শরীর কিছু? বলেন তো, বলেন একটু মহাব্বত নিয়ে বলেন কিছু। জলহস্তি চেনেন? জলহস্তির শরীরের কাছে মানুষের শরীর কেমন মনে হয়? শারীরিক গঠনের দিক থেকে মানুষ কিন্তু দুর্বল।
আবার মানুষ শারীরিক শক্তির দিক থেকেও কিন্তু মানুষ দুর্বল। কেমন দুর্বল? আপনার যত শক্তি ক্ষমতা থাকুক না কেন, বনের সিংহ এবং বাঘের কাছে আপনার শক্তি কিছু, বলেন তো কিছু না, কিচ্ছু না। মানুষ তার দৃষ্টি শক্তিতেও অন্যান্য মাখলুকাত থেকে দুর্বল। মানুষ অন্ধকারের মধ্যে আলো ছাড়া দেখতে পারে না, আলো ছাড়া মানুষ চলতে পারে না অন্ধকারে, কারণ অন্ধকারে মানুষ কিছুই দেখে না। বলেন তো মানুষ বাদে অন্যান্য মাখলুকাতকে চলতে অন্ধকারে মনে হয় লাইটের দরকার হয়? তাই লাইটের দরকার হয়? লাইটের দরকার নাই। মানুষকে চলতে গেলে লাইট লাগে। মানুষ তার এই চোখ দিয়ে অনেক দূরে দেখতে পারে না। এমন এমন সৃষ্টি আল্লাহর এই জমিনের মধ্যে আছে, তারা অন্ধকারের মধ্যেও দিনের মতনই স্বচ্ছ এবং সুন্দর দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ শারীরিক শক্তির থেকেও দুর্বল। এবার আসেন, মানুষ খাবার গ্রহণ করে, খাবার খাইতে গেলেও মানুষ দুর্বল। বনের একটা সিংহ, একটা বাঘ এক বেলায় মিনিমাম 25 কেজি গোশত খাইতে পারে। কয় কেজি? বলেন বলেন, কয় কেজি? 25 কেজি গোশত খাইতে পারে। আমি আপনি কয় কেজি পারবো বলেন? পারবেন? 25 কেজি পারবেন? 5 কেজি? ওরে বাবা, এখন তো 5 কেজি 1 কেজি খাওয়ারই অবস্থা নাই। 1 কেজি খাইলে সার্জেল 20তে হবে না, 42 খাইতে হবে 3 বেলা, ঠিক না? অবস্থা এখন এমন। মানুষ তার সব দিক থেকে অন্য প্রাণীর থেকে দুর্বল। আরেকটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন মানুষ কেমনে দুর্বল। মানুষ তার নিজের শরীরের যে ওজন, এই ওজনের বিপরীত, এই ওজন থেকে আরো বেশি ওজন সে বহন করতে পারে না। মনে করেন আপনার ওজন 70 কেজি, আপনি 140 কেজি ওজন বহন করতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। এর থেকেও বেশি আপনি ওজন বহন করতে পারবেন না। কিন্তু আল্লাহর সৃষ্টিকৃত মাখলুকাত, নাম তার পিঁপড়া। কি নাম বলেন? কি নাম? পিঁপড়া। আধুনিক এই বিজ্ঞান বলে পিঁপড়া তার শরীরের ওজনের থেকেও 60 গুণ বেশি বহন করতে পারে। আল্লাহু আকবার। তাহলে মানুষ বহন করার দিক থেকে অন্য মাখলুকাত থেকে দুর্বল। মানুষ সব দিক থেকে দুর্বল, কিন্তু মানুষের বড়াই তো কমে না। কি বলেন, কমে? না না না, বড়াই কমতে চায় না। চেয়ার পাইলে তো মনে হয় যে আমি সব আর কেউ না। কি বলেন, ঠিক না? চেয়ার পাইলে আর কিচ্ছু মনে থাকে না, আমি যে মানুষ। আমার থেকেও শক্তিশালী প্রাণী আল্লাহ বানাইছে, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধান মতো চলে, আল্লাহর গুণগান গায়। কিন্তু আমি মানুষ দুর্বল হয়েও আল্লাহর গুণগান গাইতে চাই না। এত দুর্বল আল্লাহ আমাদেরকে বানাইছেন। এবার বলবেন যে হুজুর, তাহলে দুর্বল যে আল্লাহ বানাইছে, ক্ষুদ্র কেমনে? আমরা ক্ষুদ্র হলাম কেমনে? ক্ষুদ্র কেমন একটু উদাহরণ দিই। কষ্ট হচ্ছে আপনাদের? ক্ষুদ্র কেমন আমরা, এটা একটু উদাহরণ দিই। আমরা এই যে দুনিয়ার মধ্যে আছি, এই যে পৃথিবীর মধ্যে, খুব ভালো করে খেয়াল করেন বাবা কথাগুলা। এই যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, এই পৃথিবীর আয়তন কত, এই পৃথিবীটা কত বড়, বিজ্ঞানীরা অ্যাকচুয়াল তথ্য এখনো দিতে পারে নাই। তারা অনুমান ভিত্তিক কিছু তথ্য দিয়েছে, অ্যাকচুয়াল তথ্য দিতে পারে নাই। তবে আপনারা মনে করেন, এটাই মনে করেন, এই পৃথিবীটা একবার পরিভ্রমণ করতে, একবার ঘুরতে, যদি কোনো মানুষ হেঁটে একবার পরিভ্রমণ করে ঘুরতে চায়, ন্যূনতম 500 বছর সময় লাগবে। কত বছর? বলেন কত বছর? 500 বছর। এত বড় পৃথিবী, এই পৃথিবীর কাছে একজন মানুষ, একটা মানুষ কত ক্ষুদ্র লাগে বলেন তো বাবা, কত ক্ষুদ্র লাগে। বিমানে চড়লে যত উপরে উঠবেন, মানুষ খুঁজে পাওয়া যায়? দেখা যায়? দেখা যায় না, মানুষ দেখা যায় না। উপরে উঠবেন, দেখবেন ঘর বাড়ি খুব একটা খুঁজে পাওয়া যায় না। মানুষ তো সম্ভবই নাই। এই পৃথিবী এত বড় পৃথিবী, এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় একটা জগৎ আছে, তার নাম হলো সূর্য। আল্লাহ তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূর্য নামক গ্রহ পৃথিবী থেকেও কত গুণ বড়? বলেন বলেন। 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে ওই সূর্যের তুলনায় আমি আপনি অনেক বড় নাকি? একেবারেই ক্ষুদ্র। আবার বলতে পারেন হুজুর, সূর্য যদি এত বড় হয় তাহলে আর বড় নাই? এখনো আছে। কি আছে? তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা এই যে আসমানের দিকে তাকিয়ে যে তারকা নক্ষত্রগুলা দেখতে পাই, আধুনিক এই বিজ্ঞান বলে এই তারকা, এই নক্ষত্রের মধ্যে 3 কোটি সূর্য ধরায় ফেলা যাবে। আল্লাহু আকবার।
একটা তারকা একটা নক্ষত্রের মধ্যে 3 কোটি সূর্য ধরে যাবে, তাহলে সেই নক্ষত্রগুলা কত বড়। এখানে শেষ সময় বাবা খুব ভালো করে খেয়াল করেন, এই যে নক্ষত্র গ্রন্থগুলো আছে, এই যে গ্রহগুলো আছে আমরা দেখতে পাই না সাধারণ চোখে, 3 কোটি সূর্য তার মধ্যে ধরবে, এমন এক একটা নক্ষত্র মিনিমাম 10,000 এক একটা গ্যালাক্সির মধ্যে অবস্থান করেছে। খুব ভালো করে খেয়াল করেন বাবা, তাহলে আল্লাহর এত বড় বড় সৃষ্টি, এত বড় বড় মাখলুকাতের তুলনায় মানুষ কিন্তু দুর্বল, কিন্তু আল্লাহ পাক এই দুর্বল মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা করলাম, কিন্তু এই বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছি, কিন্তু কার্যগতভাবে বনি আদম শ্রেষ্ঠত্ব হবে কিনা এটা বনি আদমের উপরেই আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। খুব ভালো করে খেয়াল করেন বাবা, বনি আদমকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করলেন, এটা হলো সৃষ্টিগতভাবে, কিন্তু বনি আদম কিন্তু আবার সৃষ্টির সবথেকে নিকৃষ্ট কথা কার? বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ জাতি, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, আমি আল্লাহ কলব দিলাম, যাদেরকে বুঝার জন্য বিবেক দিলাম, তাদের অন্তরকে আমি আল্লাহ তাদের জন্য করে দিলাম। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি তাদের অন্তরকে আমি আল্লাহর দিকে না ঘোরাই, তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, তারা যদি এই কান এবং এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলা যদি সঠিকভাবে ব্যবহার না করে, আল্লাহ বলছেন তারা সর্বশ্রেষ্ঠ হবে না, তারা হবে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ তাদের অবস্থান হবে। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট হবে, বালহুম আদাল, তাদের থেকেও নিকৃষ্ট হবে। একটা কুকুরের যেমন দাম থাকবে মানুষের তেমন দাম থাকবে না, একটা গরু ছাগলের যেমন মূল্য থাকবে মানুষের মূল্য থাকবে না, কারণ এই মানুষকে আমি আল্লাহ বুঝার জন্য তাদেরকে কলব দিয়েছি, তাদের অন্তরকে আমি আল্লাহ দিয়েছি। এই অন্তরকে যদি আমার পথে আমার জন্য তারা যদি ব্যয় না করে, আমার বিধান মতে তারা যদি পরিচালিত না হয়, আল্লাহ বলছেন তাহলে তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হবে। তাহলে আল্লাহ এক আয়াতে বললেন সর্বশ্রেষ্ঠ, আরেক আয়াতে বলছেন চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এবার আসেন, তাহলে এই দুইটা আয়াতের মধ্যকার ব্যাখ্যা কি? এই দুইটা আয়াতের মধ্যকার ব্যাখ্যা হিসাবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করে বলেছেন, দুনিয়ার মধ্যে যদি ইনসান মানুষকে সর্বশ্রেষ্ঠ হতে হয়, তাহলে মানুষের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে, দুইটা গুণ। যে দুইটা গুণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যদি দুই গুণ দেখতে পাও, আমার বান্দাদের মধ্যে যদি দুইটা গুণ আমার বান্দাদের মধ্যে থাকে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব থেকে আমার বান্দা হবে দামি, আমার কাছে হবে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। দুই গুণের মধ্যে একটা গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান আনয়ন করা।
করা লাগবে, মজবুত ইমানের মালিক হওয়া লাগবে, মজবুত ইমানদার হওয়া লাগবে, মজবুত ইমানদার হওয়া লাগবে। কেমন ইমানদার হওয়া লাগবে? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এমন ঈমান অর্জন করতে হবে, এমন ইমানদার হতে হবে। সাহাবায়ে কেরামরা যে ঈমানের অধিকারী হয়েছিল, যে ঈমানের মালিক হয়েছিল, এমন ঈমানের মালিক হতে হবে, ইমানদার ঈমান হতে, ঈমান আনয়ন করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে যদি মজবুত করতে পারো, তাহলে এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমরা হয়ে যাবা। ঘোষণা কার? বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই তাই না, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার যদি স্বচ্ছ ঈমান, মজবুত ঈমানের মালিক হতে পারে, কোনো চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই। আল্লাহ বলছেন যে জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ তাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ হতে গেলে দুইটা গুণের দরকার। এর মধ্যে একটা হলো মজবুত ঈমানের অধিকারী। মজবুত ঈমান অধিকারী হতে হবে, ঈমানদার হতে হবে। বলেন তো আমরা ঈমানদার হতে পেরেছি কিনা? বলেন বলেন যে আমরা পেরেছি তো। আমরা মুখের কথাই তো টিকাই যায় না। বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান একেবারেই পাকা। বলে হুজুর সুদ খাইলে কি হবে, আমি তো ঈমানদার, আপনাদের থেকেও আমার ভালো ঈমান। কি বলেন? সুদ খাইলে, ঘুষ খাইলে তো ঈমান আরো মজবুত হয় নাকি? মজবুত হয়? মুখের কথাই তো টেকাই যায় না। অবস্থা এমন হয়েছে না, এগুলোর সঙ্গে ঈমানদারের কোনো সম্পর্ক, কি বলেন, আছে? সম্পর্ক আছে। এগুলার সঙ্গে ঈমানদারের কোনো সম্পর্ক নাই। কথা কার? মুহাব্বত নিয়ে বলেন কার? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? খুব মধুর নাম। খুব ভালো করে খেয়াল করেন বাবা, আলোচনার একটু সামনে আগাই। ঈমানদার হতে গেলে আপনাকে অনেক অবস্থা, অনেক কষ্ট সহ্য করতে হবে। যদি আপনি ঈমানদার বলে দাবি করেন, অনেক পরীক্ষা আপনার উপরে আসবে, অনেক কষ্ট আপনার হবে। হয়তো দুনিয়ার মধ্যে আপনি কোনো সহায় সম্পত্তির মালিক হতে পারবেন না। দুনিয়ার মধ্যে হয়তো বা আপনার কোনো প্রভাব প্রতিপত্তি মর্যাদা থাকবে না। এরপরেও যদি আপনি ঈমানের মালিক হতে পারেন, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান না করলেও, দুনিয়ার মানুষ আপনাকে মর্যাদা না দিলেও, একজনের কাছে মর্যাদা থাকবে। বলেন তো তিনি কে? ঈমান আনয়নের কারণে, মজবুত ঈমানের অধিকারী হওয়ার কারণে দুনিয়ার মানুষ আমাকে কত কটূক্তি করবে, কত কথা বলবে। ঈমানের পরিচয় দেওয়ার জন্য, ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য হয়তো বা জেলে যাওয়া লাগবে। মানুষ কত খারাপ কথা বলবে, হয়তো মানুষ আমাকে একঘরে করে দেবে, আমাকে সমাজের মধ্যে আলাদা করে দেবে। আমার হয়তো বা কোনো সম্মান থাকবে না। দুনিয়ার মধ্যে যদি আমার কোনো সম্মান না থাকে, একজনের কাছে সম্মান থাকবে। মুহাব্বত নিয়ে বলেন তিনি কে? কেমন সম্মান থাকবে? আমি সংক্ষিপ্ত ভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাই বাবা। আপনারা হয়তোবা সকলেই নাম শুনেছেন জালিলুল কদর সাহাবী, তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন কি বলেন তো? বেলালে হাবশির নাম আপনারা শুনেছেন কিনা একটু বলেন, শুনেছেন নাকি? বেলালের নাম আপনারা শুনেছেন, বেলালের নাম আপনারা জানেন। বেলালের কিন্তু সহায় সম্পত্তি অধিক পরিমাণে ছিল এমনটা নয়। বেলালের অধিক পরিমাণে সম্পদ ছিল তাও না। বেলাল সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ ছিল, বিষয়টা এমন না। বেলাল দেখতে যে একেবারে সুন্দর ছিল, বিষয়টা কিন্তু এমন না। বেলাল দেখতে সুন্দর না, বেলালের কোনো সহায় সম্পদ নাই, বেলালের কোনো প্রভাব প্রতিপত্তি নাই। এরপরও বলেন তো বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? কেমন বেশি, কেমন বেশি? আর একটু সামনে আগাই।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন ছিল একটু সামনে আগালে আর একটু ভালো করে বোঝা যাবে বাবা। বেলাল এমন একজন সাহাবী ছিলেন, বেলালের যেমন কোনো সামাজিক কোনো প্রভাব প্রতিপত্তি মর্যাদা ছিল না, আবার ঠিক তেমনি ভাবে বেলাল কিন্তু দেখতেও খুব একটা সুন্দর ছিল না। বেলাল এমন একটা কালো, এমন একটা অসুন্দর সাহাবী ছিলেন, ওই সময়ে বেলালকে দেখলে মক্কা মদিনার ছোট্ট ছোট্ট সন্তানেরা বেলালকে দেখে ভয় পেয়ে যেত। অবস্থা এমন হতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যখন বেলাল রাস্তা দিয়ে হাঁটতো, মদিনার ছোট্ট ছোট্ট সন্তানেরা বেলাল এই রাস্তায় হাঁটতো, এই রাস্তায় যাইতে চাইতো না, কারণ বেলাল দেখতে এতটা অসুন্দর, এতটা কালো ছিল। বেলালকে দেখে সবাই ভয় পেয়ে যেত। এমনকি শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের বর্তমান সময়ের মায়েরা তাদের সন্তানকে ভয় দেখানোর জন্য কত কিছু ভয় দেখায়। আমার সন্তান কথা শুনবে কিনা বল, না শুনলে ভূত আসে, না শুনলে বিড়াল আসে, মেকুর আসে, তুলে নিয়ে যাবে। আর ওই সময় মদিনার মায়েরা তাদের সন্তানকে ভয় দেখাতো এভাবে, আমার সন্তান তুই কথা শুনবি কিনা বল, না শুনলে বেলালের কাছে তোকে নিয়ে যাব, বেলালের কাছে তোকে দিয়ে দেব। কারণ বেলালের চেহারা গঠনাকৃতি এমন ছিল, বেলালকে যে কোনো মানুষ একবার দেখলেও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যেত। এমন সুন্দর একজন সাহাবী, দুনিয়ার মধ্যে কোনো প্রভাব প্রতিপত্তি মর্যাদা ছিল না, দুনিয়ার মধ্যে কোনো মর্যাদা সহায় সম্পত্তি ছিল না, কিন্তু এমন সুন্দর একজন সাহাবীর দুনিয়ার মধ্যে কোনো সম্মান না থাকলেও একজনের কাছে আছে মহব্বত নিয়ে, বলেন তিনি কে? বেলালের মর্যাদা কেমন একটু ভালো করে খেয়াল করেন বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, মদিনার থেকে তিনি মক্কা নগরীতে আসলেন। মক্কা বিজয়ের পরে এবার আল্লাহর রাসূল ডেকে বলে, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন, মক্কা বিজয়ের এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের জন্য আজকের দিনে আমরা শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কিসের জন্য আদায় করবে? শুকরিয়া, যে আমাদেরকে এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এই নিয়ামতের কারণে আমরা যে সন্তুষ্ট হয়েছি, এই সন্তুষ্টতার জন্য আমরা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। বলেন তো, এটা হলো সাহাবীদের আমল ছিল, সন্তুষ্ট হলে, খুশি হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা খুশি হলে কি করি? আমরা যদি একটু খুশি হই তাহলে বাড়িতে ডিজে বক্স নিয়ে আসি, ঠিক না? এই অঞ্চলে মনে হয় আসে না, এই অঞ্চলে নিয়ে আসে না। আমার ওই যেখানে আমি জুমার নামাজ পড়াই, হঠাৎ করে একদিন আমার এক মুসল্লি বলছে, হুজুর আমাদের এই মসজিদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি মুসল্লি, উনি ওনার বাড়িতে 3টা বক্স নিয়ে এসেছে, বড় বড় বক্স। তো কেন নিয়ে আসছে আমি জিজ্ঞেস করলাম, কেন নিয়ে এসেছে? উনি উত্তর দিচ্ছে, হুজুর আমার সন্তান জিপিএ 5 পেয়েছে। কি পেয়েছে? জিপিএ 5 মানে গোল্ডেন A+ পেয়েছে, এই খুশিতে আমি আজকে গান বাজাইছি। খুশি হলে আমরা কি করি? এই অঞ্চলে তো নাই, আসলে এখানে কেউ বাজায় না। খুশি হলে সবাই গানের দিকে ঝুঁকে যায়, খারাপের দিকে চলে যায় না। মুসলমান ইমানদার যারা, তারা শুকরিয়া হিসাবে আল্লাহর কুদরতি পায় সেজদা দেবে, এটাই তাদের ঈমানের পরিচয়, ঠিক কিনা? অশ্লীলতা বা হ্যাপনার মাধ্যমে কোন মুসলমান যেতে পারে না, পারতে হবে না, তাদেরকে ফিরে আসতে হবে। কথা কার? কোন মুসলমান অশ্লীলতার দিকে যেতে পারবে না। খুব ভালো করে খেয়াল করেন বলা। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, মক্কা বিজয়ের নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিলেন, মক্কা বিজয়ের নিয়ামত। এই নিয়ামত হিসাবে আজকে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। উপস্থিত সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত্যন্ত খুশি, কারণ দীর্ঘদিন আমরা আমাদের জন্মভূমি ছেড়ে মদিনাতে অবস্থান করছিলাম, আমাদের আপনজন ছেড়ে কত কষ্ট করে মদিনায় ছিলাম। আল্লাহ পাক আজকে যে আমাদেরকে মক্কা বিজয়ের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা আজকে আপনার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতে যাই। আল্লাহর রাসূল এবার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, নামাজ আমরা আদায় করব।
কিন্তু নামাজের পূর্বে আজান দিতে হবে, আজান দেওয়া লাগবে। যেহেতু আমরা শুকরিয়ার নামাজ আদায় করব, এই শুকরিয়ার নামাজের পূর্বে আজান দিতে হবে। বলো সাহাবীরা, বলো তোমাদের মধ্যে কে আছে যে আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব নিতে পারবে? আল্লাহ রাসূল যখন বললেন আজান দিতে হবে, উপস্থিত সাহাবারা সকলেই লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকরিয়ার নামাজের জন্য আজানের দেওয়ার প্রয়োজনতা একজন মুয়াজ্জিনের দরকার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে যাই। খুব ভালো করে খেয়াল করেন বাবা, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার জন্য সাহাবীরা সকলেই লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে সাতগাড়িবাসী, এই মহল্লার মানুষেরা, আমার বাবারা, বলেন তো আপনাদের মধ্যে আজান দিতে পারেন এমন কতজন আছে? এখানে উপস্থিতির মধ্যে কিন্তু অধিকাংশ মানুষই শুদ্ধভাবে আজান দেওয়ার মতন যোগ্যতা রাখে না, ঠিক কিনা? এখানে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকেই বলবে হুজুর আজান তো দিতে পারবো না। আজান দিতে আমাদের কপাল পোড়া, আমাদের নসিব খারাপ। সব করতে পারি দুনিয়ার মধ্যে, সবকিছু আমাদের ভালো লাগে, কিন্তু ইসলাম শিক্ষা আমাদের জন্য আমরা গুরুত্ব দিয়ে শিখি না, ইসলামকে আমরা গুরুত্ব দিই না, ধর্মীয় শিক্ষাকে আমরা মূল্যায়ন করি না। আমাদের সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব দিকে আমরা, এগুলো আমাদের চিন্তা, কিন্তু আমার সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে চিন্তা আমার নাই। নিজেও তো শিখলাম না, আবার সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই না, ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে, সব করতে রাজি। সন্তান ইন্টারমিডিয়েটে পড়ে, সায়েন্স নিয়েছে, প্রাইভেট পড়ে 5টা, এক একটা প্রাইভেট স্যারের বেতন হলো 500 টাকা করে, 5 5 2500 টাকা। কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দিতে গেলে এটার দরকার নেই, আগে ওই সায়েন্স থেকে শুরু করে ওই দিককার পড়াশোনা, আগে কোরআন শিক্ষা নাই, পরে মুরব্বিকালে শিখবে। কি বলেন? এই অবস্থা আমাদের না? এমন চিন্তা আমাদের কি না বলেন? এটা আমাদের জন্য অত্যন্ত খারাপের বিষয়। একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আজকে মারা যান, আপনার সন্তান আপনার জন্য কি দোয়া করবে, আপনার জন্য কিভাবে হাত তুলতে হয় সেটাও তো সে জানে না। গত কয়েক সপ্তাহ পূর্বে আমার মসজিদে একটা জানাজার নামাজে আমি উপস্থিত হয়েছিলাম। জানাজার নামাজ পড়তে যে হঠাৎ করে একজন মানুষ আসতেন আমার কাছে, হাউমাউ করে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কান্না করছেন কেন? বলছে যে হুজুর, আমার বাবা মারা গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে সান্ত্বনা দিলাম, তারপরেও তার সান্ত্বনা, তার কান্না থামে না, ব্যথা কমে না। আমি জিজ্ঞাসা করলাম, তারপরেও যে আপনি এত কান্না করতেছেন, কি কারণ? একটু শান্ত হন, একটু সান্ত্বনা গ্রহণ করেন। বলছে হুজুর, আমার আফসোস হলো, আমি ঢাকাতে একটা বড় কোম্পানিতে চাকরি করি, আমার 2 লক্ষ টাকার উপরে বেতন, কিন্তু জানাজার নামাজ কেমনে পড়তে হয় আমি তো সেটাই পারি না। কি বলছে বলেন? জানাজার নামাজ কেমনে পড়তে হয় আমি সেটা পারি না। আমি আমার বাবার জানাজার নামাজ কেমনে পড়বো আপনি আমাকে একটু বলেন। আফসোস, এটা আমাদের কপাল, নসিব খারাপ, কপাল পুড়ে গেছে আমাদের। আমাদের সন্তানগুলোকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাই না। অপেক্ষা করেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান কবরস্থানে আপনাকে গরু যেমন পুঁতে থুয়ে আসে, আপনাকেও ঠিক এমনি কবরে পুঁতে থুয়ে আসবে, আপনার খোঁজ খবর নেবে না। আপনার জন্য 1 ফোঁটা চোখের পানি আপনার সন্তান আল্লাহর কাছে পেশ করবে। সন্তানগুলাকে দিন শেখান, সন্তানগুলাকে দিনের দিকে একটু ধাবিত করেন। অবস্থা এমন হয়েছে যে যারা দিনের লাইনে চলে, দিন শিক্ষার পেছনে যারা মেহনত করে, তাদের মূল্যায়ন কম, তাদেরকে আমরা ভালো চোখেও দেখি না। না, এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই দৃষ্টিভঙ্গির মধ্যে থাকা যাবে না। ধর্মীয় লাইনে আমাদের সন্তানগুলোকে আমরা শিক্ষিত করব। আল্লাহ কবুল করে বলেন আমিন। সাহাবীদেরকে সামনে নিয়ে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আজকের দিনের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব কে পালন করবে? দায়িত্ব কে পালন করবে? উপস্থিত সাহাবারা সবাই বললেন লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই রাজি আছি আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার জন্য। কে দায়িত্ব দেওয়া যেতে পারে গো পয়গম্বর? কারণ আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী,
আবু বকরের এত নেকি তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের নেকিগুলাকে এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের এক রাতের নেকিকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের হিজরতের রাতের নেকির পাল্লা সব থেকে ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। অবশ্যই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আমাদের কাছে মনে হয় আপনার সাহাবী আবু বকরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। আপনার সাহাবী যদি আবু বকর আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, ও পয়গম্বর, আমাদের কাছে মনে হয় আজকের দিনে সব থেকে যোগ্য ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক। অন্য দল থেকে কিছু সংখ্যক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে মনে হয় আজকের দিনে মুয়াজ্জিনের দায়িত্ব আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব পালন করে। আজকে আমাদের কাছে সব থেকে বেশি যোগ্য মনে হয় আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে ওমরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর ইসলাম গ্রহণের পরে ইসলামের প্রচার এবং প্রসার এত বেশি হয়েছে পয়গম্বর, অন্য কোন সাহাবী ইসলাম গ্রহণের পরে এত বেশি প্রচার এবং প্রসার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই নামাজের আযান দেওয়ার জন্য ওমরকেই আমাদের কাছে বেশি যোগ্য মনে হয়। সুবহানাল্লাহ। মতামত আসলো কয়জনের বলেন? কয়জনের? দুইজন। নাম কি? একজনের নাম আবু বকর সিদ্দিক, আর একজনের নাম বলেন। একজন হলো আবু বকর, আর একজন হযরত ওমর। দুইজনই অত্যন্ত দামি সাহাবী ছিলেন, ঠিক কিনা? দুইজনই অত্যন্ত দামি। কেমন দামি সাহাবী ছিলেন সংক্ষিপ্ত একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। আম্মা জানকে ডেকে বলেন, আয়েশা শোনো, এই যে আকাশের যত তারকা নক্ষত্র দেখা যায়, এই তারকা নক্ষত্রগুলা কি কখনো গণনা করে শেষ করা যাবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারকা নক্ষত্র কখনো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি শোনো, আয়েশা শোনো, আকাশের তারকা নক্ষত্রগুলো যেমনি গণনা করে শেষ করা যাবে না, আমার একজন সাহাবী আছে, একজন সাহাবী, সেই সাহাবীর নেকিগুলাও কখনো ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সাহাবী আছে যেই সাহাবীর নেকিগুলা কখনো ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না? আল্লাহ রাসূল এবার ডেকে বলে, আয়েশা শোনো, আমার একজন সাহাবী, যার সেই সাহাবীর নেকিগুলা কখনো গণনা করে শেষ করা সম্ভব হবে না, যেই সাহাবীর নাম হলো ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। নাম কি? বলেন, নাম কি? ওমর ইবনুল খাত্তাব। এখন যখনই ওমরের নাম রাসূল করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা কেমন একটু মলিন হয়ে গেছে। কেন মলিন হয়েছে? কারণ আম্মা জান মেয়ে, যার বাবার নাম কি বলেন? আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি আবু বকরের কন্যা। তিনি চিন্তা করলেন, মনে হয় আমার বাবার নাম উচ্চারণ করবে, কিন্তু বাবার নাম উচ্চারণ হয় নাই, হয়েছে ওমরের নাম। চেহারার মধ্যে একটু মলিনতা তিনি খেয়াল করলেন। আল্লাহ রাসূল দেখতে পাইলেন আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। রাসূল এবার ডেকে বলে, আয়েশা তুমি শোনো, আমার সাহাবী ওমরের নেকিগুলা ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না, এটা সত্য কথা, কিন্তু আমার এমন একজন সাহাবী আছে যেই সাহাবীর নেকি পাল্লা যদি একদিকে দেওয়া হয়, আর আমার সমস্ত উম্মতের নেকিগুলাকে যদি আরেক পাল্লাই দেওয়া হয়, গো আয়েশা, আমার সব উম্মতের নেকি থেকে আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় দামি দুইজন সাহাবী, নাম আসলো দুইজনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করার জন্য। কিছু সংখ্যক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে মনে হয় আপনার সাহাবী ওসমানকে বেশি যোগ্য মনে হয়। আল্লাহ রাসূল এবার ডেকে বলে, ওসমানকে তোমাদের কাছে বেশি যোগ্য মনে হয় কেন? সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওসমান ইসলামের জন্য নিজের সম্পদ যেভাবে ব্যয় করেছে, অন্য সাহাবীরা এভাবে ব্যয় করতে পারবে কিনা এটা খুবই
কঠিন দুর্বিষহ হয়ে যাবে। আপনার অন্য কোন সাহাবী এভাবে সম্পদ ব্যয় করতে পারবে কিনা? ইসলামের জন্য উসমান যে পরিমাণ সম্পদ ব্যয় করেছে, ইসলামের জন্য উসমানের যে পরিমাণ কষ্ট এবং ব্যথা আছে গো পয়গম্বর, আমাদের কাছে মনে হয় আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব আপনার সাহাবী উসমানকে দেওয়া যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। অন্য কিছু দল থেকে মতামত আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের মুয়াজ্জিন হিসাবে আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোগ্য মনে হয়। আমাদের কাছে মনে হয় আজকের দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুয়াজ্জিন হতো, আমাদের কাছে সবথেকে বেশি যোগ্য মনে হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীর নাম তিনি মতামতের মাধ্যমে পেলেন। চারজন সাহাবীর নাম, খুলাফায়ে রাশিদার চারজন সাহাবীর নাম আল্লাহর রাসূল পেলেন। আল্লাহ রাসূল এবার দেখতে পাইলেন সাহাবীদের মধ্যে মতানক্য, সাহাবীদের মধ্যে মতানক্য, সাহাবীদের মধ্যে মতানক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু কোনো বাড়াবাড়ি ছিল না, মারামারি ছিল না। আর আমার আপনার মধ্যে যদি একটু মতানক্য হয়ে যায়, ওরে ধরো, ওকে মারো, আর ওকে জেলখানায় পড়ো। একটু যদি মতের অমিল হয়ে যায় তাহলে তো বাবা আর রক্ষা নাই, ঠিক কিনা? মতের অমিল হলেই আর রক্ষা নাই। সাহাবীদের মধ্যে মতের অমিল ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু তিনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, তিনাদের মধ্যে কোনো হিংসা ছিল না, তিনাদের মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আর আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, মতের অমিল হলেই তো খবর খারাপ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে বিষয় শুনছিলাম, শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতে হবে। নাম আসছে কয়জন সাহাবীর বলেন? কয়জন? চারজন সাহাবীর নাম। এবার এনাদের মধ্যে কে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে? কে আছেন এমন? কে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে? উপস্থিত সাহাবীদের মধ্যে মতানক্য দেখা গেল। আল্লাহর রাসূল এবার ডেকে বলে, সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, চারজনের নাম আমার কাছে এসেছে, চারজনের নাম আমরা চারজনের নাম পেয়েছি। তবে আমরা দেখি তো আমাদের মালিক আল্লাহ তিনি কি ফয়সালা আমাদের জন্য দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবীরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আর কোন মতানক্য করার দরকার নাই, ইখতিলাফ করার দরকার নাই। চারজন সাহাবীর নাম এসেছে, এই চারজনের মধ্য থেকে কার নাম আল্লাহ পাক আজকের জন্য নিযুক্ত করে আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর অপেক্ষা করতে হবে না, আর অপেক্ষা করতে হবে না। আজকের এই দিনে শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে কে দায়িত্ব পালন করবে, তার নাম স্বয়ং আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীদের মতামতের দরকার নাই, আপনার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব যিনি পালন করবে তার নাম আল্লাহ নিযুক্ত করে, তার নাম ফয়সালা করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল, আজকের এই দিনের মুয়াজ্জিন হিসাবে কে দায়িত্ব পালন করবে গো? জিবরাইল কে দায়িত্ব পালন করবে? আল্লাহর রাসূলকে ডেকে বলে, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন যিনি করবে, আপনার সাহাবী আবু বকর আজকের দিনে দায়িত্ব পালন করবে না, আপনার সাহাবী আজকের দিনে দায়িত্ব ওমর দায়িত্ব পালন করবে না, আপনার সাহাবী আজকে ওসমান দায়িত্ব পালন করবে না, আপনার সাহাবী আলী আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে না। আজকের দিনের দায়িত্ব পালন করনেওয়ালা ব্যক্তির নামই হলো বেলাল। সুবহানাল্লাহ।